সাবস্ক্রাইব করুন টেকনোলজি বাংলা চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, 2018-তে অনেক ভালো ভালো ফোন লঞ্চ করেছিল শাওমির একটা সব থেকে ভালো ফোন লঞ্চ হয়েছিল, যেটা হচ্ছে পোকো F1, যেটা 20,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে তারা তিনটে ভেরিয়েন্ট বের করেছিল। যে ভেরিয়েন্ট তিনটে যথেষ্ট ভালো ছিল, এমনকি বড় বড় ফ্ল্যাগশিপ লেভেলের যে সকল ফোনগুলো ছিল তাকে কিন্তু মাত দিয়েছিল, কারণ তার স্পেসিফিকেশনই এমন ছিল। তো 2018-র পরে 2019-এ তারা আবার একটি ফোন আনতে চলেছে, যেটি পোকোরই সাকসেসর হিসাবে আসছে, পোকো F1 এর সাকসেসর হিসাবে। তার নাম হচ্ছে পোকো F2। নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ, তোমরা দেখছো টেকনোলজি বাংলা। চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক এই পোকো F2-র ফিচার্স কি থাকছে, আসতে পারে কবে, এর ডিসপ্লে কি থাকছে, এর প্রসেসর কি থাকছে, এর ব্যাটারি কি থাকছে ও এর ক্যামেরা কি থাকছে, তার সঙ্গে এর লুক কি হতে পারে। প্রথমে বলি এটি কবে আসতে চলেছে। আনঅফিসিয়ালি আমরা একটা সাইট থেকে দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে সম্ভবত ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে হয়তো পোকো F2 আসতে পারে। তো পোকো F1 যথেষ্ট ভালো ফোন ছিল, যারা যারা ব্যবহার করেছে বা অনেকে ইউটিউব ভিডিও থেকেও দেখেছে যে পোকো F1 সম্পর্কে, তার ক্যামেরা ভালো, পারফরমেন্স খুবই ভালো, স্ক্রিন ভালো, সেন্সার কাজ করে ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো। তো যে কারণে শাওমি তারই একটা সাকসেসর হিসাবে পোকো F2 আনতে চলেছে। তো এর ফিচার্স কি থাকছে প্রথমে বলি। এটি একটি পাই আপডেটের সঙ্গেই প্রথমেই আসছে, অর্থাৎ বক্সে থাকবে হচ্ছে পাই আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 9.0। এর স্ক্রিন সাইজ অর্থাৎ এর কত ডিসপ্লে কি হবে, এর ডিসপ্লে হবে 6.3 ইঞ্চি ডিসপ্লে হবে। এর রেজুলেশন থাকবে 1080x2340 আর 409 পিপিআই থাকবে, আইপিএস এলসিডি থাকবে। এর ক্যামেরা থাকবে পেছন দিকে, অর্থাৎ রিয়ার ক্যামেরা থাকবে তিনটে, একটা থাকবে 16 মেগাপিক্সেল, একটা থাকবে 8 মেগাপিক্সেল, একটা থাকবে 5 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা থাকবে হচ্ছে 16 মেগাপিক্সেল। আর ব্যাক ক্যামেরায় যে সঙ্গে কিন্তু ফ্ল্যাশ থাকবে। তবে তিনটে ক্যামেরা কিভাবে কাজ করবে এখনো পর্যন্ত জানা যায়নি। তো তিনটে ক্যামেরা আসছে মোটামুটি ফোনটিতে, এটি কনফার্ম ধরে নিতে পারে। আর এর ব্যাটারি কত থাকছে, এর ব্যাটারি থাকছে 4000 mAh ব্যাটারি, অর্থাৎ শাওমির ব্যাটারি যথেষ্ট ভালো। তো এটারও ব্যাটারি আসছে 4000 mAh ব্যাটারি দিয়ে আনতে চলেছে। তো সেক্ষেত্রে ফোনটির ব্যাটারি পারফরমেন্স কিন্তু যথেষ্টই ভালো থাকবে। এরপরে বলি এর প্রসেসর। এটি অক্টাকোর প্রসেসর নিয়ে আসছে, অর্থাৎ এর প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগন 845 এর হচ্ছে প্রসেসর থাকবে, প্লাস এর র্যাম থাকবে 6 GB আর রম থাকবে 64 GB। এবার বলি এর কোর কিভাবে ভাগ থাকবে। সম্ভবত এর দুটি ভাগে বিভক্ত করা থাকবে। প্রথমে 4টি কোর, পরে 4টি কোর থাকবে। প্রথম 4টি কোর থাকবে 2.8 GHz ক্লক স্পিডে থাকবে, ঠিক আছে। তারপরের 4 কোর থাকবে 1.8 GHz ক্লক স্পিডে। আর এর জিপিইউ থাকছে অ্যাড্রিনো 630, অর্থাৎ একটি ভালো জিপিইউ প্লাস ভালো সিপিইউ আমরা কিন্তু এই ফোনটিতে দেখতে পাবো। তবে এর একটি মাইনাস পয়েন্ট হয়তো আসতে পারে, সেটা হচ্ছে প্রথমত বলে নিই, এর ডুয়েল 4G সাপোর্ট করবে, অর্থাৎ আমরা ডুয়েল জিও সিম ব্যবহার করতে পারবো। আর মাইনাস পয়েন্ট বলতে এটি হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসবে। তবে এর 64 GB ইন্টারনাল মেমোরি থাকছে, আর এক্সপেন্ডেবল করা যাবে 256 GB পর্যন্ত। কিন্তু যেহেতু হাইব্রিড সিম স্লট, এখন বর্তমানে আমাদের ডেটা এতটা পরিমাণে রাখা হয়, সেক্ষেত্রে যেন আগে আমাদের 4 GB ইন্টারনাল মেমোরির ফোনও কিন্তু আমাদের কাছে যথেষ্ট ভালো ছিল, তারপরে 8 GB ফোনও ভালো ছিল, তারপরে 16 GB এলো, সেটাও ভালো ছিল, 32 GB, এখন 64 GB। অর্থাৎ আমাদের মানে আমরা এতটাই আমাদের চাহিদা থাকে যে আমাদের 64 GBও কিন্তু আমাদের অনেকটাই কম হয়ে যায়, কারণ আমরা প্রচুর ডেটা রাখি, গান রাখি, মোবাইল রাখি বা প্রচুর ছবি রাখি। সেক্ষেত্রে কিন্তু একটা মাইনাস পয়েন্ট হতেই পারে যে হাইব্রিড সিম স্লটটা কিন্তু একটা মাইনাস পয়েন্ট। তো এই একটা মাইনাস পয়েন্ট আমরা পেয়েছি এই ফোনটিতে, হয়তো হতে পারে, বা এখন সম্পূর্ণ এগুলো যেহেতু আমরা একটা লিক থেকে পাচ্ছি, সেক্ষেত্রে বলতে পারি যে কোম্পানি যখন এটাকে রিলিজ করবে, অর্থাৎ যখন এটাকে ছাড়বে, তখন হয়তো এইগুলো নাও থাকতে পারে। মোটামুটি একটা ধারণা করে তারা, বা কোনো রকম একটা ছোটোখাটো কোনো জায়গা থেকে লিক পেয়ে তারা এগুলো সাইডে দেয়। তো সেক্ষেত্রে হতে পারে এটা
ডুয়েল সিম, ন্যানো সিম প্লাস এসডি কার্ড দিয়েও আসতে পারে, তবে মনে হয় না এরকম হবে। এর একটা প্লাস পয়েন্ট থাকছে, সেটা হচ্ছে 3.5mm জ্যাক। অনেকে কি করছে, অনেক কোম্পানি আসছে এরকম লেভেলে, যখনই 20,000 টাকার উপরে ফোন আসছে তারা অনেক সময় 3.5mm জ্যাক কিন্তু সরিয়ে দিচ্ছে, অর্থাৎ তারা সেটা রাখছে না। তার সঙ্গে কি করছে, ব্লুটুথ সিস্টেমের সঙ্গে তারা কিন্তু গান শোনার মতন ব্যবস্থা রাখছে। কিন্তু এখানে তারা 3.5mm জ্যাকটিকে রেখেছে, এটাকে আমরা বলবো প্লাস পয়েন্ট। কারণ আমরা অনেকেই জানি যে 3.5mm জ্যাক থাকলে, অর্থাৎ হেডফোন দিয়ে গান শোনার মজা আলাদা, বা ব্লুটুথ দিয়ে একটা কানে লাগিয়ে গান শোনার মজা আলাদা। কারণ ব্লুটুথে যদি ব্যাটারি শেষ হয়ে যায়, আবার কি একটা ব্লুটুথ হেডফোন সঙ্গে নিয়ে ঘোরা সম্ভব নয়। কিন্তু আমাদের যদি 3.5mm জ্যাক থাকে, আমরা কিন্তু সেটা নিয়ে ঘুরতে পারি। আচ্ছা, এই গেল। আরেকটা জিনিস হচ্ছে সেন্সার। এই ফোনে প্রত্যেকটা সেন্সার, লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, জাইরোস্কোপ সেন্সার, প্রতিটা সেন্সারই কিন্তু থাকছে। অর্থাৎ ফোনটি যখন লঞ্চ হবে একটা ভালো টেকনোলজি নিয়ে আসতে চলেছে। তবে আরেকটা ব্যাপার থাকছে যে 845 প্রসেসর নিয়ে যখন ফেব্রুয়ারিতে লঞ্চ হবে, অলরেডি 855 প্রসেসর কিন্তু বেরিয়ে গেছে। সেই সময় কিন্তু অনেক ফোনই আসবে যারা 855 প্রসেসর নিয়ে তাদের ফোনগুলো লঞ্চ করবে। তো সেই সময় কতটা পপুলার থাকে, যেহেতু ফেব্রুয়ারি দুটো মাসে অনেক কিছু হতে পারে, অনেক ভালো ভালো মোবাইল লঞ্চ হতে পারে। তো আমরা সেটাই দেখব যে ফেব্রুয়ারিতে গিয়ে পোকোর যে ফোনটা বেরোয় সেটা 845 প্রসেসর দিয়ে এসে কতটা মার্কেটে তার অধিকার করতে পারে। কারণ যদি সেই সময় 855 প্রসেসরওয়ালা ফোন যদি চলে আসে, তাহলে কিন্তু এই পোকো F2কে অনেকটাই পিছিয়ে পড়তে হবে। কারণ মোবাইলের মেন জিনিস হচ্ছে হার্ডওয়্যার, অর্থাৎ হার্ডওয়্যার যদি ভালো হয় সেই মোবাইলের দিকেই লোকে কিন্তু বেশি ঝুঁকে যায়, অর্থাৎ সেই মোবাইলের দিকেই কিন্তু বেশি যায়। এখন দেখা যাক শাওমি তাদের ফোনটি কবে লঞ্চ করতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন নতুন নতুন ভিডিও সব থেকে আগে পাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি।